ঘণ্টায় ১৫২ কিলোমিটার বেগে বল করে পরিচিতি নাহিদ রানার। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির ডেলিভারি দেওয়া তরুণ এই পেসার বিশ্ব ক্রিকেটে নিজের যাচ্ছি নিয়েছেন এরই মধ্যে। প্রকাশিত হল ২০২৬ সালের আইপিএলের মিনি নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ ক্রিকেটারের তালিকা, যে তালিকায় ১১০ জন বিদেশি ক্রিকেটার আছেন। আইপিএলের নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ১১০ বিদেশি ক্রিকেটারের একজন নাহিদ রানা। বাংলাদেশ থেকে আছেন ৭ জন ক্রিকেটার। বাংলাদেশি তরুণ এই গতিময় পেসারকে দলে অন্তর্ভুক্ত করতে চাইতে পারে আইপিএলের অন্তত ৪-৫টা ফ্র্যাঞ্চাইজি। এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। কলকাতা নাইট রাইডার্স লম্বা সময়ের পরিকল্পনা থেকে নাহিদকে দলে ভিড়াতে পারে। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংসের মতো দলগুলোও তরুণ এই পেসারকে দলে নিতে পারে। এর আগে মাথিসা পাতিরানাকে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছিল তার সুপার স্পিডের জন্য। এবারের মিনি নিলামের আগে মাথিসা পাতিরানাকে ছেড়ে দিয়েছে চেন্নাই। ধারণা করা হচ্ছে টাইগার পেসার নাহিদ রানাকে মাথিসা পাতিরানার দলে নিতে চাইবে মহেন্দ্র সিং ধোনির দল, কারণ নাহিদ রানার পেসের বিশেষত্বের কারণে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন নাহিদ রানা। সেই টেস্টে 2 উইকেট শিকার করেছেন তিনি। তবে গতির ঝড় তুলে সবাইকে চমকে দিয়েছিলেন তরুণ এই তারকা। সে সময় নাহিদ রানাকে নিয়ে ভারতের একাধিক সাংবাদিক চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্স থেকে বলেছিলেন, বাংলাদেশের তরুণ নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। সেই সাংবাদিকদের ভাষ্যমতে আইপিএলের দলগুলো পেসকে বেশ প্রাধান্য দেয়। গতিময় পেস বোলারের প্রাধান্য আছে আইপিএলে, আর নাহিদ রানার এই গতি নজর কাড়বে যে কারো। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র নিয়ে ঝামেলা থাকলেও এবার সেটাতে আছে সবুজ সংকেত। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে আছেন নাহিদ রানা। তরুণ এই ক্রিকেটারকে দলে নিতে তাই ধারণা করা হচ্ছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কারাকারি করবে নিলামে।